This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনেই পুজো, যদিও এই সময় নানা বিষয় নিয়ে মানুষ দুশ্চিন্তায়, তার মধ্যে প্রাকৃতিক এই দুর্যোগ, এই পরিস্থিতি মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। পুজোর মুখে তাই বলাই যায় ভয়াবহ বন্যার মুখে বাংলা। জলের তলায় ঘাটাল, খানাকুল, পাঁশকুড়া, উদয়নারায়ণপুর বিভিন্ন এলাকা দেখতে পাওয়া যাচ্ছে জলমগ্ন, জলের তলায় এলাকা বলা যায়। একাধিক নদী ফুঁসছে, কোথাও রাস্তা জলের তলায়, কোথাও জলমগ্ন বাড়ি, সেই ছবি আপনাদের আলাদা আলাদা দেখাচ্ছি। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। পাঁশকুড়া এই মুহূর্তে আমার সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন, শর্মিষ্ঠার কাছে যাবো। শর্মিষ্ঠা, পাঁশকুড়ায় এবং এই মুহূর্তে 6টা আলাদা আলাদা ভিজুয়ালস আমি দেখাচ্ছি দর্শকদের। তুমি পাঁশকুড়ায় রয়েছো, তুমি সেখানে ঘুরে দেখেছো সেখানকার পরিস্থিতি, সেখানকার মানুষজনের অসহায়তা কি বলছেন তারা, সেখানকার ছবিটা আমি তোমার মাধ্যমে একটু জানতে চাইবো, দেখতে চাইবো এবং দর্শকদেরও দেখাও প্লিজ। শুভজিৎ, গতকাল রাতে সবাই ঘুমোচ্ছিলেন। আমি যে জায়গাটায় রয়েছে পূর্ব মেদিনীপুরের মঙ্গলদারির রাতুলিয়া এলাকা, 12টা 40 বাজে। তারপর থেকে তারা বুঝতে পারেন, ঘুমের মাঝেই বুঝতে পারেন যে কিছু একটা বিপদ ঘনাচ্ছে। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিপদটা কি সেটা তুমি অন্তত ছবিটা দেখে বুঝতে পারছো। মানে আমি না একটুখানি সেফ জায়গায় রয়েছি, কারণ আমি বেশিটা ভেতরের দিকে যেতে পারবো না, কারণ বেশিটা ভেতরে গেলে কোথাও গলা, কোথাও এক মানুষ, কোথাও আর 2 মানুষ সমান জল। আর যেই জায়গাতে আমি দাঁড়িয়েছি না, সেই জায়গাতে দাঁড়িয়ে থাকাও মুশকিল হচ্ছে, কারণ জলের সাংঘাতিক স্রোত। গতকাল রাত থেকেই তারা বুঝতে শুরু করে দেন যে কংসাবতীর জল সাংঘাতিক হারে বাড়ছে, তারা ঘরে থাকতে পারবে না। এটা একদম মেন রাস্তা, সিমেন্টের রাস্তা, মানে জল আস্তে আস্তে, সময় যত বাড়ছে জলও আস্তে আস্তে বাড়াচ্ছে। আমি যখন এই এলাকায় এসে পৌঁছেছিলাম তখন আমার জল গোড়ালি অবধি ছিল, আস্তে আস্তে কিন্তু বাড়ছে। কোথাও গিয়ে আমি এমনও হয়েছে, আমি যখন পাড়ার ভেতর ঢুকছি সেই জল কোথাও হাঁটু পর্যন্ত, মানে তুমি দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি আমি হাঁটতে পর্যন্ত পারছি না। অনেক আস্তে আস্তে বুঝে শুনে হাঁটতে হচ্ছে, কারণ সামনে অবস্থা খারাপ। মানে কোনো বছর কি এতটা কোনো বছর নেই, এই বছর আমরা প্রথম দেখলাম। কোনো বছর এতটা কি হয়? আমি আমার সহকর্মী সুদীপকে বলবো সাবধানে কাজ করতে, একটুখানি ঘুরে দাঁড়ান। এতটা কি কোনো বছর হয়? না, কোনো বছর হয়নি। মানে কি এই প্রথম আমাদের জীবনে, আজকে আমার ধরুন 45 বছর বয়স, তো এই প্রথম দেখলাম এত জল এত বৃষ্টি হয়েছে। এবং এটা তো আমরা যেটা ভেবেছি, আজকে যদি সমস্ত ডিবিসি বা যারা জল ছাড়ছে, জলটা যদি একসঙ্গে না ছাড়তো নিশ্চয়ই মানুষের এত বিপর্যয় হতো না। আজকে একসঙ্গে সমস্ত ডিবিসি ব্যারেজ ফেলে জল খাওয়ার জন্য আজকে কিন্তু মানুষ ভোগান্তি হচ্ছে। এই জলটা তো মূলত পুরোপুরি কংসাবতীর জল, কংসাবতী, মুকুটমণিপুর, ডিবিসি ব্যারেজ থেকে আসছে, কাঁসাই, সমস্ত সব জল এসে এখানে মিলিত হচ্ছে। কিন্তু এই যে মঙ্গলদারি এলাকা, আমি যদি বলি শুভজিৎ, আমি যেখানটা আছি না, জাতীয় সড়ক থেকে 100 মিটার কি 200 মিটার দূরত্বে কিন্তু জাতীয় সড়কের একটা লেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেটা হয়তো আমরা পরে দেখাবো, কিন্তু জাতীয় সড়কের পাশের এই ছবি, তারপরে বুঝতে পারছো গোটা এলাকা। একটু যদি গ্রামের ভিতরে ঢুকি, কতটা আপনাদের ভিতরে কি ত্রাণ পৌঁছেছে? হ্যাঁ, ত্রাণ যাচ্ছে, জল যাচ্ছে, সবকিছু যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসছিলেন, উনি নিজে থেকে ত্রাণ সব যাবতীয় যা ব্যবস্থা করে দিয়ে গেছেন। এবার ভিতরে ধরুন, ভিতরে যেতে হলে তো প্রচণ্ড জল, 1 গলা জল। তবুও আমরা চেষ্টা করছি, আমাদের বোট দেওয়া হয়েছে, তার সঙ্গে জল, খাবার, এনডিআরএফ সিস্টেম থেকে করছে, রেস্কিউ করে সবকে নিয়ে আসছে। হ্যাঁ, আমরাও সহযোগিতা করছি এলাকাবাসী হিসাবে। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের মানে 8 থেকে 10টা গ্রাম জলের তলায়, এদিকে আপনি চলে যাবেন কমসে কম 5 থেকে 7টা গ্রাম জলের তলায়। আমি যতটা শুনলাম যে যদি জাতীয় সড়ক ধরে আমি পাঁশকুড়া থেকে এই মঙ্গলদারির দিকে আসি, মূলত 12টা গ্রাম এই মুহূর্তে জলের তলা আমি শুনলাম। একদম এই জোনে হ্যাঁ, এই জোনে। তারপরে আপনার সেদিকে আপনার বেলদা জোন একটা আছে, আপনার বিজারপুর, সেদিকটাও জলমগ্ন হয়েছে। তারপরে আমাদের ঘোষপুর পাটে সেদিকটাও জলমগ্ন, নয়াবাসন, আডর, এগুলো সব জলমগ্ন হয়ে গেছে। আচ্ছা, আমি একটুখানি ছবিটা দেখা আরেকটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি, কারণ যথেষ্ট স্রোত রয়েছে। বাইক নিয়ে যাচ্ছেন, যেতে পারবেন? এইভাবে যাচ্ছেন? রাস্তায় বেরোলে কিন্তু এদিকে রাস্তা বন্ধ আছে তো, শুনেছেন? হ্যাঁ, বন্ধ আছে। ভেতরের অবস্থা কি? ভেতরের অবস্থা খুব খারাপ আছে। ভেতরের অবস্থা খুব খারাপ। কি কাকিরা, খাবার পেয়েছো? কিছু খাবার দাবার পাচ্ছো? কিছু পাইনি, এই তো যাই দেয়নি। এখনো পর্যন্ত ভেতরে পৌঁছানি। কাল কখন দিদি এসেছিল, ওইখানে দেখে চলে আসছে, আর আমরা জল পরে আসছি, এখনো গ্রাম থেকে উঠে আসতে পারিনি। মানুষ এখনো পর্যন্ত বেরোতে পারেনি না পুরো? না, সব ঘরের ছাদে পাতে যা
বাড়িতে কতজন আছে কাকিমা? আমাদের 10 জন। বাড়িতে 10 জন, সবাই বেরোতে পেরেছে? হ্যাঁ, সবাই বেরোতে পেরেছে, আস্তে আস্তে সবাই বেরোচ্ছে। আমি আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, কারণ বুঝতেই পারছো মানে হাত ধরে যাচ্ছে যাতে মানে যা স্রোত ভয় লাগছে স্বাভাবিক। আমরা মনে মরে যাবো আর বাঁচবো না। না না না, সেরকম না। ট্রিপল কিছু পেয়েছিলেন? না না, আমাদের তো কোনো ত্রিপলই নাই। এই তো দিদি ওইখান থেকে এসে হাত পা লেড়ে চলে গেল। মানে এই ভেতরের দিকে কেউ না, আসেনি? না। মানে পঞ্চায়েতের কেউ এসেছে? এগুলো তো গ্রাম পঞ্চায়েতের এলাকা। হ্যাঁ, আছে আমাদের পঞ্চায়েত সেকেন্ডারে, তাকে কোনো টান দিলে তো সে বিলি করবে কি দিবে? আচ্ছা, মানে পঞ্চায়েত থেকে এখনো পর্যন্ত সেরকম খাবার জল কি দিতে যাচ্ছেন না কোথাও থেকে নিয়ে আসছেন? সাবধান সাবধান সাবধান। হ্যাঁ, জল দিতে যেতেছিলাম কিন্তু পাচ্ছি না যেতে পারছে না। ভেতরের অবস্থা আরো খারাপ না? প্রচুর খারাপ। মানে তাও কতটা জল হবে? আমি এখান থেকে দেখে বুঝতে পারছি এই সামনেটাই হাঁটু অবধি। হ্যাঁ, তারপর এক কোমর বাইরে এক ছাতির অবধি হয়ে যাবে। এক ছাতির অবধি। মানে যদি আমি গ্রামের সাইডে এই আশেপাশের এলাকায় যদি ঢুকি, তাই তো? মানে আমি শুভজিৎ এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমি যখন মঙ্গলদারির মেন রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাতে এতটা স্রোত, এবং এখানে কিন্তু হাঁটু দেখতে পাচ্ছ, মানে হাঁটু কোথাও কোথাও এতটা জল দেখতে পাচ্ছ। কিন্তু আমি সাহস করছি না, কারণ এই রাস্তা থেকে যদি ভেতরের দিকে ঢুকে হয়ে যায়, আমি এই বাড়িটা দেখেই যদি বোঝানোর চেষ্টা করি, এটা একতলা বাড়ির, এই একতলা বাড়ির অনেকটা অংশ কিন্তু ঢেকে গিয়েছে। এদের এখানে এই নিচের ফ্লোরটা যথেষ্ট উঁচু আছে। আমি আরো দেখানোর চেষ্টা করব। এটা সামনে স্কুল বাড়ি না? মানে মঙ্গলদারি স্কুল। আচ্ছা, স্কুল আর প্রাইমারি স্কুল। মঙ্গলদারি স্কুলের তো অনেকটা অংশ ঢেকে গেছে। আমি একটুখানি এই দিকটা দেখাবো, এই দিকটা দেখাই। এগুলো হচ্ছে ফসলের মাঠ, কারণ আমরা জানি যে এইখানে প্রচুর ধান চাষ হয়, প্রচুর সবজি চাষ হয়, এবং এই শীতকালের জন্য কিন্তু শীতের সবজির চাষও শুরু হয়ে গিয়েছিল। সেই সমস্ত ফসল এই মুহূর্তে জমির তলায়। আর মাটির বাড়ি যেগুলো রয়েছে, সেই মাটির বাড়িগুলো রীতিমতো বেঁকে মানে হেলে পড়েছে এই জলের টানে। এবং এখনো পর্যন্ত আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করবো যে এখনো পর্যন্ত আমি যে ছবি দেখে এলাম, পাঁশকুড়া থেকে মঙ্গলদারি আসার জাতীয় সড়কের একটা ধার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যে হারে জল বাড়ছে সেখানে কিন্তু গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, এবং সেখানে স্বাভাবিকভাবে রাস্তায় প্রবল যানজট। আমি দেখাবো যে এখান থেকে কিভাবে জলের স্রোতটা আসছে, কারণ নদীটা কোন দিকে দাদা? নদীটা কি এই দিকটা? উত্তর দিকে আছে। আরো উত্তর দিকে, মানে এই ভেতরের দিকে যদি ঢোকে তাহলে ভেতরের দিকে নদীটা। হ্যাঁ, আচ্ছা, উত্তর দিকে। তার মানে ওই দিক থেকেই জলটা পুরোটা আসছে। এই তো নদীটা যেদিকে আছে সেদিকে যখন এতটা ডুবেছে, আমি কিন্তু ভয়াবহ পরিস্থিতি সেখানে। কোথাও গোড়ালি অবধি জল, খুব কম জায়গায়, খুব সাবধানতার সঙ্গে তোমাদের কাজ করতে হচ্ছে বুঝতে পারছি, কিন্তু সেখানকার মানুষজন তারা গৃহবন্দী হয়ে আছেন, তারা সেখান থেকে বেরোতে পারছেন না। কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, তুমি যেরকম বললে, কোথাও এক মানুষ জল। কিন্তু ত্রাণ পৌঁছচ্ছে, কোনো জায়গায় পৌঁছয়নি, কিছু ক্ষোভ রয়েছে, কিন্তু অসহায়তার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা।